নজর রাখবো পরবর্তী সংবাদে। অবিরাম বর্ষণ এবং এই বর্ষণের ফলে বিপর্যস্ত এক প্রকার দক্ষিণ জেলা, যেটা বারবার আমরা জানাচ্ছি, যার মধ্যে বিলোনিয়া থেকে শুরু করে বেশ কিছু এলাকা প্লাবিত। এই মুহূর্তে ব্যাপকভাবে প্রভাব পড়েছে সাধারণ জনজীবনে, বিশেষ করে সাধারণ এলাকার বাসিন্দারা যেটা জানাচ্ছে যে এই ধরনের বৃষ্টি অন্ততপক্ষে 30 বছর আগে হয়েছিল, তারপরে এই ধরনের বৃষ্টি দেখা যায়নি, যেটা বর্তমান সময় বিলোনিয়াবাসী দেখেছে। যাতে করে মহকুমা প্রশাসন এক প্রকার উদ্ধার কাজে নেমে পড়েছে। তবে কলেজ স্কোয়ার এক ঘটনায় কার্যত পক্ষে শোক নেমে এসেছে, কারণ এই বৃষ্টির ফলে বেশ কিছু জায়গাতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে আছে, আর এই বিদ্যুতের তার লেগে মৃত্যু হলো গবাদি পশুর, এমনটাই বক্তব্য উঠে আসছে স্থানীয় সূত্রে। সব মিলিয়ে এক প্রকার ভয়াবহ পরিস্থিতি, জনজীবন বিপর্যস্ত, মানুষের বাড়িঘরে জল ঢুকে গিয়ে প্লাবিত হয়ে গেছে, চারি চতুর্দিকে বন্যা কবলিত, এমনটা খবর বিলোনিয়া থেকে উঠে আসছে। দক্ষিণ জেলার জেলাশাসক স্মিতা মল এমএস তিনি কি জানিয়েছেন পুরো ঘটনা প্রসঙ্গে শুনুন। যে বৃষ্টি ট্রেন্ড চলছে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের জন্য, আগেও কিছুদিন এটা ফোরকাস্টে আছে। তার জন্য আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে এবং ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি তরফ থেকে এটা আর্জেন্ট মিটিং আমরা সবাই এসডিএমস এবং লাইন ডিপার্টমেন্টকে নিয়ে এখন হয়েছে। ওই মিটিংয়ের মধ্যে আমরা সব এজেন্সিকে এবং অফিসিয়ালসকে একদম ক্লিয়ার ইনস্ট্রাকশনও দেওয়া আছে কি কি প্রিপেয়ারনেস দিতে হবে। কাল রাত থেকে এখন পর্যন্ত কিছু ইনসিডেন্টস রিপোর্ট হয়েছে, যেখানে গাছ রোড অবস্ট্রাকশন হয়েছে, রোড ড্যামেজ হয়েছে, একটু আরবান এরিয়াসের মধ্যে ওয়াটার লগিং এর ইস্যু চলছে। এই যে কোনো ইনসিডেন্টস আমাদের কাছে রিপোর্ট আসেছে এবং ডিস্ট্রিক্ট এমার্জেন্সি কন্ট্রোল রুম নম্বরে ইনফরমেশন পেয়েছে এবং ফিল্ড অফিসার্স তরফ থেকে হয়েছে। সব জায়গাতে অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে রেসপন্স হয়েছে এবং এটা তাড়াতাড়ি যত সম্ভব হয় তাড়াতাড়ি এটা ক্লিয়ার করার জন্য চেষ্টা করেছে। এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট, টিএসআর, পাওয়ার ডিপার্টমেন্ট এবং এসডিএমস, তাদের সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্স এবং অফিসিয়ালস নিয়ে কাজ চলছে। আমি সবাই কাছে অনুরোধ এটা করব যে সিচুয়েশন এখন চলছে ওয়েদার নিয়ে, আমরা যেখানে যেখানে ওয়াটার লগিং এর ফ্লাডের একটু সম্ভাবনা আছে ওই জায়গাতে আমরা মাইকিংও শুরু করেছি, যাতে করে আমাদের সেফ শেল্টার সেন্টার্স যেখানে রেডি হয়েছে ওখানে আমরা শিফট করতে পারি। যদি এই সম্ভাবনা থাকলে পরে তাদেরকে এটা আমরা ইন অ্যাডভান্স বলে দিয়েছি কি কি সেন্টার্স রেডি হয়েছে, ওই সেন্টারের মধ্যে আগে গিয়ে আমরা শিফট করতে পারি, যাতে করে একটু রাত্রিবেলা ওই টাইমের মধ্যে এমার্জেন্সি ইভ্যাকুয়েশনের দরকার না হোক। এটা করার জন্য আমরা ইনিশিয়েটিভ নিয়েছি। এসডিএম বিলোনিয়া, শান্তিবাজার এবং সাবরুম তরফ থেকে তারা সাব ডিভিশনাল লেভেলে সবাই এজেন্সিকে কোঅর্ডিনেট করে অ্যাকশন চলছে। তো আমি পাবলিকের কাছে এই অনুরোধ থাকবো যে অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে এবং মিডিয়ার মধ্যে আমরা জেলা শাসকের বক্তব্য আপনারা শুনলেন। প্রশাসন সতর্ক রয়েছে, তবে সাধারণ মানুষকেও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ইতিমধ্যেই জেলা শাসক। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।